তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত দুই পর্বে আমরা প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আজ এই পর্বে আমরা দেখবো এটা কিভাবে মার্কার করা যায়। হ্যাঁ, তো আমরা কথা না বাড়িয়ে চলুন মার্কারে চলে যায়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। তা যারা প্যাকেজ আকারে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আমার এই চ্যানেলের ভিডিওগুলা। কারণ আমি এখানে প্রথমত যেগুলো প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করবো, সেগুলাই কিন্তু আমি আবার ক্লো থ্রিডিতে কাজ করে আপনাদেরকে দেখাবো। তা ক্লো থ্রিডি বর্তমান সময়ের জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার। তা আপনারা যদি ক্লো থ্রিডি কাজটা শিখে রাখেন আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ বর্তমানে ম্যাক্সিমাম বাইং হাউসগুলোতে আসলে কোলো থ্রিডি চালু আছে। তা পরবর্তীতে কিন্তু এটা গার্মেন্টসগুলোতে কোলো থ্রিডি কিন্তু ব্যাপক হারে চালু হয়ে যাবে। তা আপনারা তখন কাজটা শিখে রাখলে আসলে চাকরির অভাব পড়বে না। তার আগে আমি এখান থেকে নেওয়ার আগে আমি এটাকে ক্লোজ দিবে, ক্লোজ না করলে আসলে ওখান থেকে পাবে না। তো এটাকে আমি ক্লোজ দিয়ে, তো যেহেতু আমার এখানে রেশিও দেয় নাই বাইরে, তো আমি এখানে বড় সাইজে এক পিস বেশি রাখি। আর এখান থেকে আমি নেকের ডিপটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যখন কস্টিং মার্কার করবেন, হ্যাঁ, মার্কারের ভিত্তিতে কিন্তু এক্সট্রা সিঙ্গেস অ্যাড করে দিবেন। কারণ দেওয়ার উদ্দেশ্য হলো যখন আপনি স্যাম্পল বাইরের কাছে পাঠাইবেন, স্যাম্পল যদি আপনার 1 সেম 2 সেম মেজারমেন্ট বাড়ায়, তাহলে কিন্তু আপনি ওই মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে পারবেন না যদি এখানে আপনি অ্যাড করেন। তো কীভাবে অ্যাড করবেন? এখান থেকে পিসে যাবেন, পিসে যাওয়ার পরে গ্লোবাল ইনফোতে যাবেন, গ্লোবাল ইনফোতে যাওয়ার পরে এক্সে 2%, ওয়াইতে 2% দিলে আপনার টোটাল 4%। হ্যাঁ, তো এখানে যদি আপনার মেজারমেন্ট যদি 1 সেম ছোটো বড় হয়, তো এটা দিয়ে আপনি কভার করুন। তো এখন আমি মার্কারটা ছেড়ে দেব। তা আমি খুবই নর্মালি আপনাদেরকে কাজ দেখাচ্ছি, কারণ এখানে আসলে ক্রিটিক্যাল কোনো কাজ আপনাদেরকে দেখাচ্ছি না, বেসিক থেকে শুরু করছি। তা ক্রিটিক্যাল কাজ কিন্তু আমরা সামনে আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তা আপনারা বেসিক থেকে শুরু করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কী হবে, আপনি দ্রুত কাজটা শিখতে পারবেন। তা আমি এখান থেকে আমার মার্কারটা শেষ, আমি এটাকে এখন সেভ দিয়ে আসি। তো সেভ দেওয়ার পরে আমার এফিসিয়েন্সি যা আছে ঠিক আছে। তা আপনারা দেখবেন আসলে এই যে এখন আমার আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এখানে তো আমার এফিসিয়েন্সি আছে 87। হ্যাঁ, তা আমি এই মার্কারটাকে ডায়া যদি আমি এখন 68 কিংবা 66 করে দিই, সরি এটা অনেক বড় হয়ে গেছে, ওইখান থেকে 66 করে দিই, হ্যাঁ 66 দিয়ে দিই, তাহলে দেখি এফিসিয়েন্সিটা কত আসে। হ্যাঁ, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, হ্যাঁ, আর কিছু না। তো এখন দেখেন আমার কিন্তু ইফিসিয়েন্সি কত ছিল, 87, এখন ইফিসিয়েন্সি কিন্তু 84 চলে আসছে। তো চার ইফিসিয়েন্সি কিন্তু কমে গেছে। তো কী কারণ? আমার প্যাটার্ন তো একটাই, একই প্যাটার্নে মার্কার করছি। তা কমার কারণ হলো আপনার এই ডায়া। তা আপনার এক এক বায়ারের এক এক রকম উইথ থাকবে। হ্যাঁ, চেস্টের উইথ এক এক রকম থাকবে। তো ওটাকে আপনার ডায়া সিলেক্ট করে করে চেক করে নিতে হবে আসলে কোন ডায়ার উপরে আপনার অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, তা আপনারা এগুলো খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল না রাখলে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু এটা ধরা খাইবেন এফিসিয়েন্সি নিয়ে। কারণ এফিসিয়েন্সি একটা টার্গেট থাকে, এফিসিয়েন্সি যদি আপনার টার্গেট মিট না করতে পারে তখন কিন্তু কথা শোনা লাগে। তো আমি এখান থেকে আমার আগেরটাই চলে যাই, আগেরটাই চলে যাওয়ার পরে এখান থেকে আসলে ব্যাগে যাই, দেখি পাই কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটাকে সেভ দিয়ে আমি মিনি মার্কাস এখান থেকে আসলে এটা আসলে এটা সহজ চলে আসছে। ঠিক আছে, এখন তা আপনারা দেখবেন ডায়াগুলো দেখে দেখে চেক করে নেবেন। চেক করে নিলে কী হবে, আপনার এফিসিয়েন্সিটা ভালো আসবে। তাই এটাকে আমরা এখন মিনি মার্কার আউটপুট দেবো। মিনি মার্কারটা আমি মার্চেন্টদেরকে দিয়ে দেবো। তা আসলে আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি প্র্যাকটিক্যাল যেভাবে কাজ করি সেভাবে আপনাকে দেখাচ্ছি। এখানে আসলে লুকোচুরি কিছু নাই। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করলে আমি মনে করি আপনারা খুব দ্রুতই কাজ শিখতে পারবেন। হ্যাঁ, আর এখানে আমরা নেকের মার্কারটা করি না, কারণ নেক আমরা টি শার্টের ক্ষেত্রে 100 কিংবা 120 গ্রাম আমরা মুখস্থ একটা কস্টিংয়ের জন্য ধরে দিই, এই জন্য আমরা এটা মার্কার করি না।
তা যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর কাজ বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু আরেকটা মারাত্মক ভুল করছি। এই ভুলগুলো আসলে কিন্তু হরহামেশা হয়েই থাকে। আমারও কাজ করতে গেলে ভুল হয়, আপনাদেরও ভুল হবে। এখানে ভুলটা হলো, আপনারা ধরতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু কাজ কমপ্লিট করার পরে জিনিসটা আসলে চোখে পড়ছে। সেটা হলো, আমার একটা টি শার্টের জন্য আসলে স্লিপ কয়টা, একটা টি শার্টের জন্য স্লিপ কিন্তু একটা দুইটা, আমি মার্কারের ভিত্তিতে ডিক্লেয়ার করছি আসলে কয়টা। একটা স্লিপের জন্য আমার টি শার্ট লাগবে দুইটা, স্লিপ লাগবে দুইটা, কিন্তু আমি স্লিপ কিন্তু একটা করে বসিয়ে দিতে। এইটা কিন্তু খুবই মারাত্মক ভুল। হ্যাঁ, এই পেজগুলো কিন্তু খুবই মারাত্মক ভুল। আমি যতই এখন ইফিসিয়েন্সি নিয়ে কাজ করি, আসলে আমার পার্স যদি একটা কম থাকে মার্কারের ভিতরে, তো এটি কিন্তু মারাত্মক ভুল। হ্যাঁ, তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দরকার হলে পাস গুনে গুনে কাজ করবেন। তো আমি এখান থেকে আমি আসলে ইয়ারা পিয়ার করে দিয়ে আসি। আমি আসলে ওই প্যাটার্নের ভিতরে পিয়ার না করাতে আমার এই ঝামেলাটা হয়েছে। তা আমি এটাকে এখন পিয়ার করে দেবো। তা আপনারা খেয়াল রাখবেন এগুলো আসলে, খেয়াল রাখলে জিনিসগুলা বুঝতে পারবেন আসলে কোথায় ঝামেলা হয়েছে। তো এটাকে কিভাবে কি কাজ করবেন, এখানে ডাবল ক্লিক করার পরে এই যে আপনার ইয়ারা প্রপার যে চলে আসছে, এখান থেকে আপনি যে পিয়ারে ক্লিক করলে এটা আপনার দুইটা হয়ে যাবে। হ্যাঁ, তা দুইটা হওয়ার পরে আমি এখান থেকে এটাকে আবার আপডেট দেবো। তা আপডেট দিলে আমার এখানে অটোমেটিক দুইটা চলে আসবে। তো এগুলো দেখবেন, আসলে কাজ করতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। আর ভুল না হলে আসলে আপনি শিখবেন কিভাবে? ভুল না হলে তো আপনি শিখতে পারবেন না। তো এখানে আমি দেখি আসলে পাইলো কিনা। তো আমি এখন আবার রিনেস্ট মেরে দেখি যে আমার আসলে পাইছে কিনা। তো আমার এটা এখনো আসলে পায় নাই। তো কেন পায় নাই আমি একটু চেক করে আসি। এখান থেকে আসলে একটাই পাইছে, তো আমি এখান থেকে দুইটা ম্যানুয়ালে বসায় দিই। ওটা যেহেতু হয়তো সমস্যা হয়েছে কোনো কারণে, এখানে ম্যানুয়ালে বসাই দিলে এটা চলে আসবে। যে এখন চলে আসছে। তা আপনারা এগুলো খেয়াল করবেন, কাজ করতে গেলে চোখ কান খোলা রেখে কাজ করবেন। তাহলে দেখবেন যে এই মিস্টেকগুলো আসলে হয় না। তাই এই মিস্টেকগুলো কিন্তু খুবই মারাত্মক গার্মেন্টসের ক্ষেত্রে। কারণ আপনি একটা স্লিপ বাদেই কস্টিং দিয়ে দিলেন, পরবর্তীতে যখন বলবেন যে আমার স্লিপ একটা নাই, তখন কিন্তু আপনার আসলে বলার কিছু নাই। এটা মার্চেন্টাইজারে কী যে বলবো সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন। আমরা কাজ চাকরি করে আমরা জানি আসলে কোন ধরনের কথাবার্তা শোনা লাগে। তা আমি এখন ঠিক আছে আমার, তাই এটাকে আমি সেভ দিয়ে নিই। হ্যাঁ, সেভ দিয়ে আমি আগের মিনি মার্কারটা বাদ দিয়ে আমি নতুন করে আবার একটা মিনি মার্কার আউটপুট দেবো। কারণ আমার তো আগেরটা চলবে না, আগেরটার ভিতরে তো আমার সব পাস নাই। তা আপনারা দেখবেন কাজ করতে গেলে আসলে কাজে ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। তা যতটা ভুল অ্যাভয়েড করা যায়, হ্যাঁ, অ্যাভয়েড করে কাজ করা যায়। তো ধন্যবাদ, পাশে থাকবেন।